গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমার আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, সুন্দর দেখে একটা কমেন্ট করবে। তো চলো এখন থেকে ব্লগ স্টার্ট করছি, দেখতে থাকো। তো তোমার দাদাভাই দেখো এখানে কাজ করছে, চেন টানা গেট বানাচ্ছে। সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। সকালের দিকে যেসব কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে, বাসন টন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছটা একটু বড় করে বড় হয়েছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ওই যে হচ্ছে মাছের তেল, ভাতে জল দিতে হবে, ভাতটা শুকিয়ে গেছে জলটা। আজ এই বাসনটা মেজে ঘরে রেখেছি, এখানে কাজ করছিল তোমাদের দাদাভাই, ওই জন্য ঘরে রেখেছি। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই দিকটাই ভাতটা করে নিয়েছি, এইদিকে কড়াইটা করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজবো বলে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মশলা করে নেবো, এই জন্য মশলাগুলো বেটে নিই বা রেডি করে নিই। পেঁয়াজ কাটছি। এই দেখো মশলা সব রেডি করে নিয়েছি, এবার বাটবো। তো দেখো বন্ধুরা, এই যে মাছের তরকারি হয়ে গেছে, মাছের ঝোল। এদিকে চাটু বসিয়ে দিয়েছি, আর এই যে আটা মাখা হয়ে গেছে, তোমাদের দাদাভাই আটা মেখে দিয়েছে। আর এই যে মেয়েদের জন্য টিফিন বেড়ে দিয়েছি, ছাতু মুড়ি চিনি বিস্কুট। তো মেয়েদের খেতে দিয়ে দিই, টিফিনটা প্যাক করে নিই। বন্ধুরা রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে। এই দেখো মাছের তরকারি হয়ে গেছে, মেয়েদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে। আর এই যে ছেলের জন্য দুধ চাল দিয়েছি। দুধের বাটিটাও একটু দেখছো মাজা হয়নি, কেন কালকে দুধ ছিল অনেকটা, তার মধ্যে আবার ঢেলে বসিয়ে দিয়েছি। দুধটা শেষ হলে আজকে বাটিটা মাজা হবে। চিনুর জন্য বিস্কুট বেড়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি, এবার চিনুকে খাওয়াবো, তারপরে আমরা চা খাবো। আজকে ছেলের আবার পরীক্ষা আছে, আজকে থেকে স্টার্ট। তো ছেলে পড়তে বসেছে পাশের রুমে। তো দেখো বন্ধুরা, সকালবেলার দিকে তো রান্না হয়েই গেছিলো, শুধু মাছের তেলটা ভাজা বাকি ছিল, কিন্তু বেগুন ছিল না বলে আর ভাজিনি। এখন টিফিন ফিফিন খেলাম। এই যে আমাদের গেটের সামনে এসেছিলো বা সবজি বাজার, এই যে তোমাদের দাদাভাই পেঁয়াজ কিনলো, এই যে ধনে পাতা আর এই বেগুন কিনলো মাছের তেল দিয়ে ভাজবো বলে। পেঁয়াজ আগে অনেক আছে, তাও পেয়ে গেছে, নিয়ে নিয়েছে।
বেগুনটা পোকা, বুঝতে পারিনি। যারা আমার ভিডিও দেখো, তো আমি তোমাদের সবারকে বলে রাখছি, আমার ভিডিও ছাড়তে ছাড়তে 12টা 12:30 বেজে যায়। কেন, মেয়েরা অফিস থেকে আসে রাত্রিবেলায়, তারপর আমি ভিডিও করি রাত্রিবেলার দিকেও করে, তারপরে মেয়েরা এডিট করে বা রেস্টও নেয়, রেস্ট নিয়ে তারপরে এডিট করতে করতে 12:30 বেজে যায়, 12টা 12:30 তো বেজে যায়। তোমাদেরকে বলে রাখলাম, আমার ভিডিও 12:30 থেকে 12টা থেকে 12:30টার মধ্যে পেয়ে যাবে, তোমরা সবাই দেখো। আবার কোনো সময় 11:30টাও হয়ে যায়, যেদিনকে মেয়েদের শরীরটা একটু ঠিক লাগে তখন মেয়েরা 11:30টার মধ্যেও ছেড়ে দেয়। তোমাদেরকে জানিয়ে রাখলাম, তোমরা 12টা থেকে 12:30টার মধ্যে আমার ভিডিও পেয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে বেগুনটাও কাটা হয়ে গেল। তো রান্নাঘরে গিয়ে মাছের তেল দিয়ে ভাজবো, তার আগে কলে গিয়ে ধুয়ে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই যে মাছের তেল ভাজা বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, আর একটু পরে নামিয়ে দেবো। মাছের তেল ভাজা খেতে দারুণ লাগে না? যারা যারা খায় তাদের তাদের তো খুব ভালোই লাগবে। বন্ধুরা, সন্ধ্যেবেলায় পুজো দিয়ে দিলাম। আমার গোপু সোনা দেখেছো, সোয়েটার টুপি পরেছে, আজকে ঠান্ডা অনেক পড়েছে, ওর জন্য পরিয়ে দিয়েছি। আর এই যে মা লক্ষ্মীর ঘট পাতলাম। আমি রাত্রিবেলায় ঘট পাতি, ধীরে আস্তে ধীরে, আমার অনেকক্ষণ লাগে পুজো দিতে। এই যে গোপু সোনার খাট। এর আগেও তোমাদের ঠাকুর দেখিয়েছি, যারা নতুন তারা তো আর জানবে না, তাই একবার দেখিয়ে দিচ্ছি, তাদের জন্যও আছে। এই যে বালক ব্রহ্মচারী, আমাদের গুরুদেব। তো বন্ধুরা দেখো, সন্ধে দিয়ে চলে এলাম, এসে এই যে চা বসেছি। আমি আর তোমাদের দাদাভাই খাবো। বড় মেয়েকে হরলিক্স করে দিয়েছি, বড় মেয়ে খাচ্ছে। আর এই যে ছেলের জন্য, ছেলেকে দুধ দিচ্ছি। তো চিনুর খাওয়া হয়ে গেছে, চিনুকেও খাওয়ানো হয়ে গেছে। আমি সন্ধে দেওয়ার আগে গিয়ে ওকে খাইয়ে তারপরে আমি সন্ধে দিতে গেছি। ছেলেটাকে দুধ খাইয়ে দিই, আবার আমরা চা খাবো। বন্ধুরা দেখো, রাতের খাবার নিয়ে চলে এসেছি। কি নিয়ে এসেছি দেখেছো? এই দেখো ভাত, এর মধ্যে আলু আছে, এই দেখো আলু সিদ্ধ, ধোয়া উঠছে ভাত দিয়ে। আর এই দেখো পেঁয়াজি করেছি। আর এই যে আলু সিদ্ধ মাখবো, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। আর এই রাত্রের খাবার এইটাই। আর এই ছেলের জন্য অমলেট করেছি। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।